ছেলে হোক কিংবা মেয়ে সন্তান যেমনই হোক না কেন বাবা মার কাছে সবচেয়ে বেশি আবেগ আর কষ্টের জায়গা হলো সন্তানকে চোখের আড়াল করা। আর সন্তান যখন চোখের আড়াল হয় তার পছন্দের খাবার নিজের হাতে রান্না করে খাওয়া তো দূরের কথা, দেখতেও মনে হয় বুকের ভেতরটা মোচড় দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্যাসের চুলাতে বেগুন পুড়িয়ে নিয়েছি। পোড়া বেগুনের এই ভর্তাটা রুটি, কালাই রুটির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। যদিও বা আজকে কালাই রুটি বানাবো না, তবে ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণ স্বাদ লাগে। বেগুনটাকে পোড়ানো হয় দেখে এতে একটা স্মোকি ফ্লেভার থাকে, যার কারণে পোড়া বেগুনের ভর্তাটা খেতে অন্যরকম স্বাদের হয়ে থাকে। লবণ দিয়ে শুকনা মরিচ পেঁয়াজ ভালো করে ডলে নিয়ে এখন বেগুনের সাথে মেখে নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম। ওদিকে হিয়াকে দেখতে যাব। হিয়াকে দূরের স্কুলের হোস্টেল সিস্টেমে ভর্তি করিয়ে দিয়েছি, তো ও বায়না করেছে ওর জন্য পোস্ত ইলিশ নিয়ে যেতে। তাই পরিমাণ মতো পাটায় পোস্ত, লবণ, কাঁচামরিচ আর সাদা কালো সরিষা দিয়ে ভালো করে বেটে নিব। আমার হাতের এই পোস্ত ইলিশটা খেতে সে ভীষণ পছন্দ করে। ছোটবেলাতে হিয়া একাই 3-4 পিস ইলিশ মাছ খেলেও এখন আর তেমন ইলিশ মাছ খেতে চায় না কাটা থাকার কারণে। কিন্তু আমার হাতের এই পোস্ত ইলিশটা খাওয়ার পর থেকে সে প্রায়ই বায়না করতো পোস্ত ইলিশ খাবে বলে, তবে যাওয়ার আগেও সুযোগ হয়নি মেয়েকে রান্না করে খাওয়ানোর জন্য। তাই আজকে যখন ওর সাথে দেখা করতেই যাব, তাই পোস্ত ইলিশটাও রান্না করে নিয়ে যাচ্ছি। মা মনে হয় এমনই হয়, মায়ের মন সন্তানের জন্য সবসময়ই কষ্ট পায়। তবে সবচেয়ে বেশি কষ্ট পায় সন্তান দূরে গেলে। সন্তানকে রেখে এসেছি ঠিক, তবে আমার দিনগুলো কেমন যাচ্ছে আমি প্রতি মুহূর্তই তা বুঝতে পারছি, অনুভব করতে পারছি। তবে সন্তান যেহেতু ছোট বা বয়স হলেও এখনকার সন্তানরা বাবা মায়ের এতটা আবেগ ভালোবাসা আর বুঝতে চায় না। সন্তান বুঝুক কিংবা না বুঝুক, মা বাবা কখনোই সন্তানের কাছ থেকে মুখ আড়াল করে রাখতে পারে না। নিঃস্বার্থভাবে আজীবন সন্তানকে ভালোবেসে যায় শত কষ্ট পেলে। সবাই আমার হিয়ার জন্য দোয়া করবেন, তার সুন্দর ভবিষ্যতের জন্য। তাকে দূরে রেখে মা হিসেবে আমি যে ধৈর্য ধরে কষ্ট সহ্য করছি, তার ফজিলত যেন আল্লাহ পাক আমাকে দান করে। যাই হোক, মেয়ের পছন্দের পোস্ত ইলিশ রান্না করার জন্য ইলিশ মাছটাকে ধুয়ে কেটে নিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখে পোস্ত, সরিষা আর কাঁচামরিচ, লবণ দিয়ে বেটে রাখাটাকে একটু পানি দিয়ে নরম করে নিলাম। এরপর মাটির কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এতে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় এর জন্য পেঁয়াজের মধ্যে আমি কিছুটা পরিমাণ করে লবণ দিয়ে দিই, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে এখন শুকনা মশলা যেমন হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এরপরে এতে আগে থেকে হলুদ, লবণ, মরিচ মেখে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিব। ইলিশ মাছ যেহেতু অনেক নরম মাছ, এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর ইলিশই একমাত্র মাছ যে মাছের এত রকমের পদ হয়, যে মাছের কোনো রেসিপি খেতেই খারাপ লাগে না। যাই হোক, মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে পেঁয়াজের সাথে কিছুটা সময় হালকাভাবে একটু ভেজে নিব, যাতে করে মাছটা ভেঙে না যায়। সেভাবে সাবধানেই উল্টাতে হবে, কারণ আমরা সবাই জানি ইলিশ মাছ অনেক নরম মাছ। আর মাছ কিংবা ডিম কোনোটা নাড়াচাড়া করতে, রান্না করতে গিয়ে যদি ভেঙে যায় বা উঠে আসে, সেটা আমার রান্না করতে আর একদমই ভালো লাগে না। রান্নাও কিন্তু একটা শিল্প, একটা আর্ট, যেটাতে আপনি সময় বা ভালোবাসা না দিলে কিন্তু এই রান্নাটা আর ভালো হবে না। ঠিক যেমন ছোটবেলা থেকে মা বাবা তার যত্ন আর ভালোবাসা দিয়ে সন্তানকে আগলে রাখার চেষ্টা করে, সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা আর পরিশ্রম করে তার সুন্দর একটা ভবিষ্যতের জন্য। যাই হোক, মাছটাকে কিন্তু এপিট ওপিট করে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই যে পোস্তর যে ব্যাটারটা করে রেখেছিলাম সেইটাও মাছের মধ্যে দিয়ে এখন কড়াইয়ের হাতল ধরে ভালো করে নেড়ে চেড়ে দিব। এই অবস্থায় কিন্তু মাছ আরো বেশি নরম, তাই কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তাই আমি এভাবে নাড়ালাম আর শেষ পর্যায়ে গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে করে স্বাদটা আরো ভালো হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।